Hello students, this is your Borsha ma'am and today we will learn another lesson on chapter 7. Today we will learn about the various types of simple machines and their working principle. So as you know that we were started learning chapter 7 simple machines, and we have already in our previous class learned about the definition and the usefulness of simple machine, and also we have learned about a type of simple machine, that is lever, and the types of the lever. So apart from lever, there are also different types of simple machines. Today we will learn about that kinds of simple machines. So there are various types: inclined plane, wedge, wheel and axle, pulley, screw. আজকে আমরা এগুলোর সম্পর্কে আলোচনা করব। So let's start with inclined plane. What is an inclined plane? So basically an inclined plane is a simple machine used to move object to a higher place. আমরা এই জিনিসটা কিন্তু অনেক জায়গাতেই দেখে থাকি। ইনক্লাইন্ড মিন্স কাত করা, ঠিক আছে, শোয়ানো। তো এই যে যেটা দেখছো, this is an inclined plane. তো we can see this type of inclined plane in different types of malls, hospitals, অনেকের বাড়িতেও কিন্তু আমরা দেখি। বা একটা খুব পপুলার হচ্ছে স্লাইড, যেটা আমাদের স্কুলে রয়েছে, স্লিপ, যেটা তোমরা চড়ো, স্লিপ। তো that is also an inclined plane. তো ইনক্লাইন্ড প্লেন কিন্তু একটা সিম্পল মেশিন। সিম্পল মেশিন আমি কি বলেছিলাম? মেশিন ইজ আ থিং দ্যাট মেক আওয়ার ওয়ার্ক faster and easier, right? So why inclined plane is called a machine? Because using this inclined plane our work becomes very easy. কিরকম? যেমন ধরা যাক এই যে অবজেক্টটা, this object, we are moving this object to a higher place or moving this object to a lower place. তো if there is no inclined plane, আমরা কি করব? আমরা টেনে টেনে অবজেক্টটাকে তুলব। তো ফর দ্যাট উই নিড মোর এফর্ট, আমাদের অনেক বেশি এফর্ট দিতে হবে, ফোর্স দিতে হবে। বাট ইফ দেয়ার ইজ অ্যান ইনক্লাইন্ড প্লেন, তো হোয়াট উইল উই ডু? উই সিম্পলি মুভ দ্যাট অবজেক্ট অন দ্যাট ইনক্লাইন্ড প্লেন। আমরা কি করব? ইনক্লাইন্ড প্লেনের ওপর ওই অবজেক্টটা রেখে আমরা কিন্তু গড়িয়ে গড়িয়ে ঠেলে ঠেলে তুলে দেবো। তো তার ফলে যেটা হচ্ছে, উই হ্যাভ টু গিভ ইন দিস কেস ভেরি লেস অ্যামাউন্ট অফ এনার্জি। এখানে কিন্তু আমাদের অনেক কম এফার্টটা দিতে হচ্ছে। সো আওয়ার ওয়ার্ক বিকাম ভেরি ইজিয়ার। তো র্যাম্প ইজ অ্যান এক্সাম্পল অফ ইনক্লাইন্ড প্লেন। র্যাম্প যেটা আমরা বিভিন্ন, যেটা বললাম, বাড়িতে, অফিসে, মলে বা বিভিন্ন হসপিটালসে আমরা দেখে থাকি যে র্যাম্প দিয়ে অনেক সময় উই স্লাইড আওয়ার ট্রলিজ অর উই স্লাইড দ্য হুইল চেয়ার ইন কেস অফ হসপিটাল। তো দিজ আর অল ইনক্লাইন্ড প্লেন। আদার এক্সাম্পলস আর উডেন প্ল্যাঙ্কস, স্লাইড, রোডস গোয়িং আপ টু দ্য হিল, যে রাস্তাগুলো ওপরের দিকে চলে, পাহাড়ে বেসিক্যালি এটা আমরা দেখতে পাই। যখন খাড়াই থাকে বা নিচে নামার সময় আমাদের খুব স্মুথলি আমরা নেমে যাই। উডেন প্ল্যাঙ্ক, এই যে তক্তাগুলো পাতা থাকে, এই জিনিসটা খুব দেখা যায় when there is a vehicle or we are loading some things in that vehicle. বিভিন্ন ড্রাম যখন আমরা লোড করি কোনো গাড়িতে, তখন the workers use this type of wooden plank. তারা কি করে? তারা ওই লরি বা গাড়ির খোলা অংশের সাথে ওই wooden plankটাকে কাট করে রেখে দেয়, and they put the drums or some big items on that and keep rolling to loading that. ওরা কি করে? এই বড় বড় লগস যদি থাকে বা ড্রামস যদি থাকে, ওরা কি করে? এই উডেন প্ল্যাঙ্ক বরাবর ওরা ঠেলতে থাকে, ঠেলে ঠেলে তুলে দেয়। যদি নামানোর সময়ও তাই, আনলোডিংয়ের সময়ও তাই, খুব ইজিলি ওরা কিন্তু এখান থেকে গড়িয়ে গড়িয়ে ওগুলোকে ফেলে দেয়।
তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে when we are using this inclined plane our work become very easier and we have to give very less amount of effort. It is easy to use an inclined plane while moving a load to a higher place. It is also easy to move a heavy load down the inclined plane as less force is needed in some condition. ওটাকে হায়ার প্লেসে মুভ করানোর জন্য বা হায়ার প্লেস থেকে লোয়ার প্লেসে মুভ করানোর জন্য কিন্তু ইট ইজ আ ভেরি গুড অপশন. So this is inclined plane. Next one is wedge. Wedge is also a simple machine which works on the principle of inclined plane. ইনক্লাইন্ড প্লেন যে প্রিন্সিপালে কাজ করে ওয়েজও কিন্তু সেই প্রিন্সিপালে কাজ করে. বেসিক্যালি আ ওয়েজ ইজ আ টু ইনক্লাইন্ড প্লেন অর স্লোপিং সারফেস জয়েন্ট টুগেদার. দেখো এই একটা ওপরে একটা ইনক্লাইন্ড প্লেন, নিচে একটা ইনক্লাইন্ড প্লেন, দে আর জয়নিং টুগেদার, right? So this becomes an wedge. So wedge has two inclined plane that are joined together. And axe is a kind of wedge যেটা দিয়ে আমরা কাটি সেটাকে বলা হয় axe. This is a kind of wedge. Another, a knife is also an example of wedge. So when we put a wedge into a gap the load is forced on ইটস স্লোপিং সাইড. তো যেখানে কি হয় এই যে এই ওয়েজের ক্ষেত্রে দিস ইজ দ্য স্লোপিং সাইড, এরকমভাবে ঢালু করা থাকে. দেখো এই পিকচারটা যদি দেখো এইরকমভাবে ঢালু করা থাকে. তো ওয়েজ যদি আমি অ্যাক্সের কথাই ধরি না কেন, উই কাট ডিফারেন্ট উডস ইন অ্যাক্স, আমরা ওটা দিয়ে কাটি. তো ওয়েন উই আর পুশিং দ্যাট ইনটু আ গ্যাপ সো দ্য লোড ইজ ফোর্সড অন ইটস স্লোপিং সাইড. তো যেটা লোড থাকে, লোড মিনস উই ক্যান টেক ইট অ্যাজ আ প্লাঙ্ক অফ উড, একটা কাঠের টুকরো আমরা ধরে নিতে পারি. তার উপর যখন আমরা ওটাকে পুশ করছি তো তখন কি হয়, লোডটা ওটার ফোর্সে হাফ হয়ে যায়, রাইট? দিস মেক্স ইট ইজিয়ার টু ফোর্স থিং অ্যাপার্ট. তো জিনিসটা দুভাগ হয়ে যায়. সিমিলারলি ওয়েন উই আর cutting some vegetables with a knife, so we push the knife into that vegetable. আমরা ভেজিটেবলসে কিন্তু নাইফটা পুশ করি, তার ফলে কি হয়, the sloping portion, this is the sloping portion, forces inside the load and cut it apart. ওটা খুব জোরে ওই লোডের মধ্যে ঢুকে যায় যেহেতু একটা স্লোপিং সাইড রয়েছে যেটা ইনক্লাইন্ড প্লেনের ক্ষেত্রে আমরা দেখছি. তো দ্যাটস ওয়াই দ্য ভেজিটেবলস ক্যান বি কাট ইজিলি. তো এরকম শেপ হয়, এরকমভাবে একটা ইনক্লাইন্ড প্লেন থাকে, এরকমভাবে একটা ইনক্লাইন্ড প্লেন থাকে. তো এই যে একদম কর্নার পয়েন্টটা মানে এই পয়েন্টটা, এখানে কিন্তু ফোর্সটা ভীষণই বেশি হয়. তো বাই গিভিং আ লেস এফর্ট উই ক্যান কাট দ্য থিং ভেরি easily. So knife and razors are the another example of wedges, right? তাহলে wedge কি হলো? Wedge is basically made up of two inclined planes that are joined together, and axe is a kind of wedge. Another, knife, razor are other types of wedge. So when we are putting the wedge in a gap, it give the force to the load and it make it easier to cut the thing apart. ওই এই যে পোর্শনটা যেটা বললাম স্লোপিং সাইডটা পড়ছে ওখানে খুব অনেক বেশি ফোর্সে উইথ আ গ্রেটার ফোর্স অ্যান্ড ইট ক্যান ইজিলি কাট দ্য থিং. নেক্সট লার্ন অ্যাবাউট দ্য wheel and axle. It is also a simple machine but in this case there are two parts. কি? First, this one which is called wheel and this one which is called axle. So in this case the wheel is attached to an axle. দেখো এখানে wheel মানে যে চাকার মতন অংশটা এটা কিন্তু এই পোর্শনটার সঙ্গে অ্যাটাচ হয়ে রয়েছে. The distance around the wheel is greater than the distance around the axle. So এই যে ডিসটেন্সটা it is greater than this small distance. Obviously wheel কোনটাকে বলা হচ্ছে, this bigger thing is the wheel যেটাকে আমরা বলি চাকা,
and this thing is the axle, and they are attached to each other. The distance around the wheel is greater than the axle, so less force is needed to turn the wheel than to turn the axle. Obviously যার ডিস্টেন্সটা যত বেশি হবে সেটাকে ঘোরাতে আমাকে ফোর্স তত কম দিতে হবে। তো টু টার্ন a wheel we need less amount of forces than the axle. So in this case work is easier to do. What are the example? Sewing machine, grinding machine, cycles, these are the examples of the wheel and axle. Mainly in all of these instruments wheel and axle is present, right? So wheel and axle ki, it is the bigger thing is the wheel and the smaller thing is the axle. So and basically this axle is attached with this bigger wheel, and the distance around the wheel is greater than the axle, so we need less force to turn the axle than the wheel, so our work is easy, it becomes easy. Now there are some types of wheel where the wheel has teeth, that means যে wheelগুলোর গায়ে এরকম এরকম খাঁজ কাটা থাকে, that wheels are called gear. আমরা সবাই দেখেছি in some পার্টস গাড়ির ইনস্ট্রুমেন্টের মধ্যে থাকে, গাড়ির যে বনেটের মধ্যে গিয়ার থাকে, বা মোটর হ্যাজ গিয়ার, নর্মালি আমাদের প্রত্যেকের বাড়িতে যে পাম্প মোটরগুলো থাকে, বা ইন আওয়ার রিস্ট ওয়াচ বা ইন আওয়ার ওয়াল ক্লক, এইগুলোর মধ্যেও কিন্তু ছোট ছোট গিয়ার থাকে। গিয়ারটা কীরকম দেখতে হয়? এই অ্যাক্সেলের মতনই, বাট দ্য সাইড পোর্শন ইজ নট স্মুথ, দে হ্যাভ টুথ, এরকম দেখতে হয় গিয়ারটা। Teeth are made to fit together. When one gear turns, it turns another gear also. এবং এই যে গিয়ারগুলো, এটা কিন্তু একটা থাকে না, দুটো তিনটে গিয়ার এরকমভাবে অ্যাটাচ হয়ে থাকে এরকম পজিশনে, অ্যান্ড দে অল হ্যাভ টুথ। তো with the help of this tooth, when one gear turns, it turns another gear also, right? নর্মালি ওয়াচে আমরা এটা দেখতে পাই, মোটর যেটা আমাদের বাড়িতে যে মোটরসগুলো থাকে সেখানে এই গিয়ার্সগুলো থাকে, তো এখানে দুটো তিনটে গিয়ার একসঙ্গে থাকে। সো দিস ইজ wheel and axle combination. Next we will learn about pulley. It is also a simple machine and it is used to lift heavy loads. ভারী কোনো জিনিস তুলতে কিন্তু এটা ইউজ করা হয়। নর্মালি এই জিনিসটা আমি জানি না তোমরা কতজন দেখেছো, ডিফারেন্ট গ্রোসারি শপস, মুদির দোকানে কিন্তু এই ধরনের পুলি দেখা যায়, বা যেখানে চালের দোকান, যেখানে চাল বিক্রি হয় সেখানেও কিন্তু দেখা যায়। দে মেজার অর দে লিফট হেভি bags of rice or heavy bags of wheat by this type of machine. Also তোমরা জানি না কেউ কুয়ো থেকে জল তোলা দেখেছো কিনা, when someone lift water from the well, they also use this type of instrument, this type of simple machine. So basically they are used to lift heavy loads. It can also move object to place that are hard to reach. এমন এমন জায়গাতে এটা অবজেক্টকে পৌঁছে দিতে পারে যেখানে নর্মালি কিন্তু পৌঁছানোটা খুবই মুশকিল। As you know that less force is needed when the pulley is used. So if we do this work by our hand, so we have to give more and more effort, right? But when we are using this pulley, our work becomes very easier and we have to give little amount of force, less amount of force. So but in this case, in a pulley we have to, the direction of effort and the direction of load is different. তো আমরা যে ডিরেকশনে, এই যে দেখো এই ডিরেকশনে আমরা কিন্তু এফর্টটা দিচ্ছি, and
দিস ডিরেকশনে কিন্তু লোডটা আপওয়ার্ড হচ্ছে। তো ইফ দ্য এফার্ট ইজ ইন ডাউনওয়ার্ড ডিরেকশন, দ্য লোড উইল বি ইন আপওয়ার্ড ডিরেকশন। The effort can be applied in one direction and the load can be moved in another direction. তো যেটা বললাম, এদিকে দড়িটা টানছি, that means the effort in downward direction, and that's why this box is moving upward. So this is upward direction. So what is pulley? Pulley basically a simple machine that is used to lift heavy loads. Heavy loads use তুলতে এটা লাগে, and যেহেতু it is a simple machine, তো obviously the force needed is less in the rather than the normal case, and in this case only the direction of effort and the direction of load are different. একমাত্র এই ক্ষেত্রেই আমরা দেখি যে লোড এবং এফার্টের অ্যাপ্লিকেশন ডিরেকশনটা কিন্তু ডিফারেন্ট। ফ্ল্যাগ পোল, a very good example, flag pole. যখন আমরা ফ্ল্যাগ হয়েস্ট করি, when we hoist a flag, তখন কি দেখি আমরা দড়িটা ধরে আমরা নিচের দিকে টানি, and as a result the flag is moving upward. সবাই আমরা দেখেছি when we are hoisting the flag in 15th August or in Republic Day, so we are pulling the rope in downward direction, and as a result the flag is hoisting in the upward direction. Clothesline, curtain string have pulley. Curtain string যেটা আমরা বিভিন্ন কি বলবো পর্দার ক্ষেত্রেও আমরা ইউজ করি, বা নর্মালি ইট ইজ ইউজড ইন ডিফারেন্ট টাইপস অফ স্টেজে যে পর্দা ওঠে ফর ইন ডিফারেন্ট প্রোগ্রামস, সেখানেও কিন্তু ওই কার্টেন যেটা তোলা হয় বা কার্টেনটা নামানো হয়, দ্যাট ইজ ইউজড বাই আ পুলি, সেখানেও কিন্তু আমরা পুলি ইউজ করি। The last one is screw. A screw looks like a nail with grooves cut in it. Grooves মানে এই যে খাঁজ কাটা অংশগুলো রয়েছে, that are called the grooves. Okay, তো বেসিক্যালি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ নেল অ্যান্ড দ্য স্ক্রিউ? আমরা সবাই দেখেছি স্ক্রু, আর নেলও দেখেছি। নেল মানে যেটা পেরেক, সেটাকে বলা হয় নেল, এরকম দেখতে হয়। নেলে যেটা থাকে না সেটা হচ্ছে নেল ইজ স্ট্রেট, দেয়ার ইজ নো গ্রুভস, এরকম খাঁজ কাটা কিন্তু কোথাও থাকে না। তো বেসিক্যালি আ স্ক্রিউ হ্যাজ গ্রুভস ইন ইট হ্যাজ ওয়াইন্ডিং এজ কল্ড থ্রেড। এই যে প্যাঁচানো অংশগুলো রয়েছে, দ্যাট আর কল্ড থ্রেডস। ওকে, so as the thread is present in it takes less force to insert a screw in wood than a nail. Nail is straight, যেটা বললাম, নেলের গায়ে কিন্তু কোনো গ্রুভস নেই বা কোনো খাঁজ কাটা থাকে না। That's why when we insert a nail in a wall, we have to give more force or more effort. But as the screw has the grooves in it which are called threads, দেখো this এই যে ওয়াইন্ডিং এজগুলো, মানে এই যে প্যাঁচানো যে অংশগুলো, মানে এরকম যে প্যাঁচানো অংশগুলো, these are called the threads. As the thread is present, screw increases force and it need less force to insert in a wood. Basically the screw is an inclined plane which wound around a rod. এই যে গ্রুভসগুলো রয়েছে, দিস গ্রুভস আর লাইক দিস ইনক্লাইন্ড প্লেন। প্রত্যেকটা গ্রুভ যদি আমি ভালো করে লক্ষ্য করি, এরকম কিন্তু ওটা মাথার দিকটাতে সরু হয়ে যায়, অ্যান্ড ইটস লুক লাইক আ ইনক্লাইন্ড প্লেন। দেখো এখানে এরকম রয়েছে, তো মাথার দিকটা ওটা কিন্তু সরু হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ইট ইজ অ্যান ইনক্লাইন্ড প্লেন। তাহলে স্ক্রিউ কি? স্ক্রিউ ইজ like a nail, but the basic difference between screw and nail is screw have some grooves cut in it and it has the winding edge that are called thread. এই যে প্যাঁচানো যে প্যাচগুলো, সেই প্যাচগুলোকে বলা হয় কিন্তু threads. Okay, so as it has this thread, it need less force to insert in a wood than a nail. Okay, because the screw hold the wood more firmly than a nail. But screwটা কিন্তু যেখানে আমরা
মানে স্ক্রুটাকে পুঁতছি, সেটা ওয়াল হতে পারে, সেটা উড হতে পারে। ইট হোল্ডস দ্য উড অর দ্য ওয়াল মোর ফার্মলি, নেলের তুলনায় কিন্তু এটাকে, কারণ আমরা কি করি পেঁচিয়ে পেঁচিয়ে ওটাকে ঢোকাই। স্ক্রুটা যখন আমরা ইনসার্ট করি উইথ আ স্ক্রু ড্রাইভার, উই গিভ সাম রোটেশন, আমরা প্যাচ দিয়ে দিয়ে ওটাকে ঢোকাই। তো ইন ইচ রোটেশন দ্য স্ক্রু ফার্মলি হোল্ড দ্য উড অর দ্য wall. So basically it is an inclined plane that wound around a rod. স্ক্রুটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইনক্লাইন্ড প্লেন। এই যে যদি স্ক্রুয়ের এই প্যাচগুলো আমরা দেখি, দে আর অল ওয়ান ইনক্লাইন্ড প্লেন, এক একটা কিন্তু ইনক্লাইন্ড প্লেন। A screw jack that is used to lift a car or other heavy objects works on the principle of the screw. Screw jack হচ্ছে যখন গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়, একটা জ্যাক থাকে, সেই জ্যাকটা দিয়ে we lift up the tires of the car and then we pull out the tires. So that is called the screw jack. Revolving stool and chair base of most light bulbs have screw. যদি কেউ লক্ষ্য করো, when we are putting a bulb in the holder, আমরা কিন্তু প্যাচ দিয়ে লাইটটাকে ঢোকাই, তো সেই প্যাচটাও কিন্তু একটা স্ক্রুয়ের মতন কাজ করে। রিভলভিং চেয়ার মানে যে চেয়ারগুলোকে ঘোরে নিজের অ্যাক্সেসের ওপর, দ্যাট অলসো ওয়ার্কস অন স্ক্রু। তো এগুলোও কিন্তু স্ক্রুয়ের হিসাবে কাজ করে। So this is our last simple machine which is called screw.